চব্বিশের গণঅভ্যুত্থানের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজকের এই উন্মুক্ত পরিবেশের সমাবেশ। প্রথমে মহান রবের শুকরিয়া আদায় করছি যে মহান রব এত সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করছি পৃথিবীতে সত্য সুন্দর ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য যুগে যুগে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ আবু রায়হান থেকে শুরু করে শহীদ নাইমা থেকে শুরু করে যারা জীবন দিয়েছে, পঞ্চগড়ের 5 শহীদকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করেন, বলি আল্লাহু আমিন। সেই সাথে স্মরণ করছি যারা এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে সুস্থতা দান করেন, বলি আল্লাহু আমিন। আমরা দেখেছি 2006 সালের 28শে অক্টোবরের মধ্য দিয়ে এই জাতির বুকে এক জগৎকর পাথর বসেছিল, চাপা পড়েছিল। দীর্ঘ 15.5 বছর এদেশের মানুষ আইনা ঘরে নিষ্পেষিত ছিল। ছাত্র জনতার যখন জাতীয় ঐতিহাসিক দাবি প্রয়োজনে এসে পড়েছিল, ছাত্র জনতা বুকের কাঁধে রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আগামী দিনে এই বাংলাদেশকে একটি অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। এবং ভারতীয় কর্তৃত্ববাদী, দিল্লির আধিপত্যবাদী নতুন বাংলাদেশ আর মেনে নেবে না। অতএব আমরা চাই আগামী দিনে পঞ্চগড় জেলা, এই উত্তরের সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের একটি মডেল জেলা হবে আমরা আশা করি। সেই সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের 24শের গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহি সালার ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ স্যার। আমরা তিনার কাছে আশাবাদী এই উত্তরের এই জনপদ, অবহেলিত জনপদকে একটি আদর্শ জেলা হিসেবে পরিণত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিশেষ করে এই জেলায় একটি মেডিকেল কলেজ নেই এবং একটি 250 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ চালু হওয়ার জন্য দীর্ঘদিন থেকে অবহেলিত আছে। আমরা আশা করি তিনি এটা দেখবেন এবং দ্রুত আমাদের এটা সমস্যার সমাধান করে দিবেন। কারণ এখানকার পঞ্চগড়ের রোগী রংপুর যেতে যেতে অনেকেই মারা যায়। এখানে কোনো মেডিকেল কলেজ নেই, কোনো বিশ্ববিদ্যালয়। এই পঞ্চগড়কে আমরা সুন্দর পঞ্চগড় জেলা দেখতে চাই। আগামী দিনে সুন্দর, সৎ, সম্প্রীতি এবং হিন্দু, মধ্য, মুসলিম পরস্পর মিলে একটি সুন্দর বাংলাদেশের বিনির্মাণ দেখতে চাই। এই কথা বলে আমরা আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং নতুন বাংলাদেশের প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত জেলা